ছুটে আসা আমার দিনদার ইমানদার কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের আজকে 20তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় এবং নদীর স্রোত যেমনি ভাবে চলে যায় টের পাওয়া যায় না, মাহে রমজানের রোজাগুলো আমাদের থেকে ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে করে চলে যাচ্ছে, আমরা কিন্তু টের পাচ্ছি না। মাহে রমজানের আজকে 20তম তারাবিতে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ যেন আমাদের সমস্ত তারাবিগুলো কবুল এবং মঞ্জুর করে নেন, জোরে বলুন আমিন। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরা ইখলাসটা আমি তেলাওয়াত করেছি। আসুন আমরা এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমরা জেনে নেই আমলের নিয়তে। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলুন আমিন। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 112টি সূরা হচ্ছে এমন যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় অনেক। মাত্র কোরআনে কারীমের 2টি সূরা হচ্ছে এমন যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচ্য বিষয় একটি। তার একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, যেটা হচ্ছে শানে রিসালাত। আল্লাহ পাকের হাবিবের প্রশংসা দিয়ে আল্লাহ সূরা কাউসারকে পরিপূর্ণ করে দিয়েছেন। আরেকটি হচ্ছে সূরাতুল ইখলাস, যেটা হচ্ছে শানে ইলাহি। আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আল্লাহ পাক সূরা ইখলাসকে পরিপূর্ণ করে দিয়েছেন। যে ব্যক্তি এই সূরা ইখলাসটাকে মনে প্রাণে বিশ্বাস করে হৃদয়ের গভীরে লালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয় থেকে শিরিক এবং কুফরের শেষ শিকড়টা পর্যন্ত মূলোৎপাটিত করে হৃদয়টাকে একেবারে বিশুদ্ধ বানিয়ে দেবেন। সেজন্য এই সূরাটির নাম আল্লাহ পাক রেখেছেন সূরাতুল ইখলাস। যে সূরা মানুষকে বিশুদ্ধ বানায়, যে সূরা মানুষকে ফ্রেশ বানায়, যে সূরা মানুষকে অপরাধ মুক্ত করে, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সম্মানিত সুধী, আমরা তার ফজিলতটা একটু জেনে নেই। খুব গভীর মনোযোগের সাথে শোনার জন্য আমি বিনীত জানাচ্ছি। আমরা 4টি ফজিলত জানবো। নাম্বার 1, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার পাঠ করবে, কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশের পরে হাসরের ময়দানে যখন মানুষেরা দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা তাকে বলবেন, উদখুল বিআইয়ি বাবিন তাশা। হে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে দাঁড়িয়ে আছো কেন? দুনিয়াতে প্রতি নামাজের পর 10 বার করে সূরা ইখলাস তুমি তেলাওয়াত করেছিলে, এই আমল করেছিল রেগুলার। আল্লাহ পাক তোমার জন্য খুশি হয়ে জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করো। প্রত্যেক ফরজ নামাজের পরে কতবার? 10 বার। নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ না পড়ে আমল করলে তো কোনো লাভ নাই। সেজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা অন্তত আজকে থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা 10 বার সূরা ইখলাস আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না সূরাতুল ইখলাস তাকদিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসটা হচ্ছে কোরআনের কারীমের 3 ভাগের 1 ভাগের সমান। কোরআন শরীফ কত পারা? 30 পারা। 3 ভাগের 1 ভাগ কত পারা? 30 পারা। নবীজি বলেছেন, কেউ যদি সওয়াবের নিয়তে ঈমানের সাথে সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক 30 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে একটু দূরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। নাম শুনেছেন না? হাজিরা হজ করতে গেলে ওই মসজিদ জিয়ারত করে আসে। ওই মসজিদে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ একটি উমরার সওয়াব আল্লাহ তার আমলে দান করে দিবেন। ওই মসজিদে একজন ইমাম দিয়েছিলেন নবীজি নামাজ আদায়ের জন্য, সাহাবী। ওই সাহাবী ইমাম প্রতিদিন প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে একটা সূরা তেলাওয়াত করেন, এরপর ওই সূরাটার পরে সূরা ইখলাসটা পড়েন রেগুলার। প্রতিদিন ইমাম সাহেব যখন এই কাজটা করে, মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি এমন আছে যে ইমামের দোষ গুণ ধরার জন্য কিন্তু অনেক মুসল্লি রেডি থাকে। আমাদের সমাজে হয়তো এগুলো নাই।
আছে? ভালো করে খেয়াল রাখবেন, ইমামের যদি সমালোচনা যদি করা হয় তাহলে চারটা মুসিবতে পড়বেন। নাম্বার 1, জীবনে যত এলান কালাম শিখেছেন সব ভুলে যাবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রিজিকের মধ্যে দুর্ভিক্ষ সৃষ্টি করে দিবে। 3 নম্বর হচ্ছে অল্প বয়সে মারা যাবেন। এবং 4 নম্বর হচ্ছে মৃত্যুকালে কালিমা নসিব হবে না। সম্মানিত সুধী, সব দূর সব ইমামের আছে না নাই? ইমাম যদি একটু তাড়াতাড়ি যান, পিছন থেকে চিৎকারি মনে বলে যে হ্যাঁ ইমামের মনে দাওয়াত বেশি পড়ছে এই কেন ধরে না। ইমামরা কি শুধু দাওয়াত খায় আর অন্য সাধারণ পাবলিকরা দাওয়াত খায় না? হ্যাঁ, সবচেয়ে বেশি খায়। সম্মানিত সুধী, তো বলছিলাম, তো মসজিদে এই কোবাতে ইমাম নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে, ওই সূরাটা পড়ে প্রত্যেকদিন সূরা ইখলাসটা পড়ে। তো একজন সাহাবী নবীজির দরবারে রিপোর্ট পেশ করলেন যে হুজুর, আপনি যে ইমাম দিয়েছেন এই ইমাম তো সূরা ইখলাস ছাড়া কিচ্ছু পারে না। তাই নাকি? তো তাকে ডাকো। নবীজি ডাকলেন, সে চলে গেল নবীজির দরবারে। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার মুসল্লিরা যে কমপ্লেইন আমাকে দিয়েছে তুমি নাকি সূরা ইখলাস ছাড়া কিছু পারো না। কই যে হুজুর, আপনি নিজেই জানেন আমি কোরআনে হাফেজ, আপনি কোন দিকটা জিজ্ঞেস করবেন আমি পটপট করে ওদিকটা আপনার জবাব দিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে প্রত্যেক নামাজের পরে নামাজের মধ্যে সূরা ইখলাসটা তুমি পড়ো কেন? কইছে হুজুর, আনা উহিব্বুহা, আমি এই সূরাটাকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে আল্লাহ জান্নাতি করে দিবে। তাহলে সূরা ইখলাস দরকার আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার ইহুদিরা বলল, আমরা আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করি। খ্রিস্টানরা বলল, আমরা আল্লাহর ছেলে ঈসার ইবাদত করি। কাফিররা বলল, আমরা মূর্তি পূজার ইবাদত করি। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে? এই কথাটি বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষদেরকে শিরক এবং কুফর মুক্ত আকীদা শেখাবার জন্য আল্লাহ পাক সূরা ইখলাসটা নাযিল করে দিয়ে বললেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং পৃথিবীর সব হচ্ছে আল্লাহ পাকের মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। আকাশ এবং জমিনে আল্লাহ পাকের সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। সম্মানিত শুধু এই সংক্ষিপ্ত আকারে সূরা ইখলাসের আমলটা আমরা আজকে জানালাম। আজকের থেকে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত 10 বার সূরা ইখলাস আমল করব। আল্লাহ যেন তৌফিক দান করুন। সূরা ইখলাসের সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে যাই।